জ্ঞান হওয়া থেকেই বৈষ্ণবের যে আচার আচরণ শাস্ত্রে রয়েছে সেইগুলো পালন করে মঠ আশ্রমে মানুষ হয়ে তবে আজকে হরিনাম প্রচার করতে এসেছে। এটা কোনো পেশাদের দলের জেলা কীর্তন পাড়া কীর্তন দলের লোক নয়। মানুষের বিলিখোর চাখোর মদখোর একটু স্যানিটি এসে টিকাপাড়া লিখে কীর্তন করে পয়সা নিয়ে সেই দলটা কিন্তু এটা নয়। বুঝতে পারছেন? অর্থাৎ এইরকম বৈষ্ণবদের সঙ্গ পাওয়া অত্যন্ত সৌভাগ্য যদি কারো থাকে তবে তার ভাগ্যে এই সৌভাগ্যের উদয় হয়। সারা গ্রাম খুঁজলে অনেক ডাক্তার পাওয়া যাবে, মাস্টার পাওয়া যাবে, ব্যবসায়ী পাওয়া যাবে, নেতা পাওয়া যাবে, লিডার ক্যাডারের অভাব নেই ভালো ভালো। কিন্তু 5টা গ্রাম খুঁজে একটা সদাচার সম্পন্ন বৈষ্ণব খুঁজে পাওয়া বড় কঠিন। খাঁটি বৈষ্ণব, সাজানো বৈষ্ণব, আচরণ করে বৈষ্ণব। রাত সেই সব বৈষ্ণবগণ আজকে আপনাদের এখানে এসেছেন মহাপ্রভুর কৃপায়। বাচ্চারা যাতে না চেঁচায় তার জন্য মায়ের একটু লক্ষ্য রাখুন। যে বাচ্চা আউট অফ কন্ট্রোল তাকে একটু বাইরে নিয়ে গিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসুন, কারণ তার একার জন্য সকলের ডিস্টার্ব হয়। অন্তত এই 2-3 ঘন্টা আমরা যেন এক মন এক প্রাণে থাকতে পারি। বাড়িতে তো ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা গরু ছাগল এই নিয়ে তো সারাদিন ব্যস্ত। যদিও ওগুলো ভজন নয় আর ওগুলো নিয়ে আমরা কেউ আসিনি, আর যাওয়ার সময় ওগুলো কেউ সঙ্গে যাবে না। সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না ঘটিল কিছু শুধুই জঞ্জাল। এই হলো যে মহাপ্রভু মন্দির করছেন সেই মহাপ্রভুর কথা। চৈতন্য চরিতামৃতটা পড়ে দেখুন। সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না ঘটিল কিছু শুধুই জঞ্জাল। কতগুলো ছেলে মেয়ে নাতি নাতনি দায়িত্ব কর্তব্য এইসব করে করে চুল পাকলো দাড়ি পাকলো ঘাট মিলে চলে গেল, হচ্ছে একটা আমার স্বামী গেল। আর এদের জন্য আমার হরিভজনটাও করা হলো না। সত্য নিতাই এই যে সব দেখছেন, এই যে তাদের দেখছেন যেসব ছেলে পেলে এই যে দেখছেন, এত কয়েকটাকে মাত্র নিয়ে এসছি আশ্রম থেকে। এরকম অনেকগুলো মায়ের ছেলে মেয়ে আমার কাছে মানুষ আছে। এটা মহাপ্রভুর কৃপা। দেখেন কত ছোট্ট থেকে দিয়ে গেছে বাবা মা, কিন্তু তো বড় হয়েছে এই ছোট অবস্থায় দিয়ে গেছিল এই যে এরকম বয়সে। এই মেয়েটাকে দিয়ে গেছিল এই বয়সে, যে মেয়েটা এখন গাইছে 32+, 32 বছর হয়ে গেল, দিয়ে গেছিল এই ছোট্ট বয়সে। আর এই নিজের ভাই ঘরে দেখুন বৈষ্ণব কেমন। 8 বছর বেলায় বাবা মা দিয়ে গেছিল গুরুদেবের কাছে, যখন এর 8 বছর বয়স, এখন 30 বছর বয়স। লাগছে ব্রহ্মচারী গেরুয়াধারী সংসার জীবনে যাবে না, এই জন্য গেরুয়া দেওয়া হয়। গেরুয়াটা সবার জন্য না, যাদের সংসার বাসনা নাই, সংসারের দিকে যাবে না, তাদের গুরুদেব গেরুয়া দেন। গেরুয়া পোশাকটা সকলের জন্য পরে থেকেই হয়ে যাবে, মান আছে, মর্যাদা আছে প্রত্যেকটা পোশাকে, নাকি? বসো, কত ভালো লাগছে। কত বাবু এই দেখুন কারা এসছে দেখে নিন। ভক্ত পরিচিতি, তারপর ভগবান। আপনার ভাগবত খুলে দেখবেন, প্রথমে ভক্ত পরিচিতি, তারপর ভগবানের লীলা। সত্যমিতা ভক্ত পরিচিতি না হলে ভগবান অখুশি হয়, বিরক্ত হয়ে যায়, সেই আসলে থাকতে চায় না। এই যে ছেলেটাকে দেখছেন, দেখুন ভালো করে, ছোট্ট থেকে গুরুদেবের কাছে দিয়ে গেছিল। 24 বছর বয়স, এখন 24+, 24 বছরের ছেলে। এই দেখুন এই শিখা, এই তিলক মালা নিয়ে বাগনান কলেজ থেকে বেঙ্গলি অনার্স নিয়ে রবীন্দ্র কলকাতায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, জানেন তো
রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করবো, মার্কেটিং, 24 বছর বয়স। ভালো লাগছে? হরিনাম করে বলে লেখাপড়া জানেন তা কিন্তু না। আর এতে চেহারাটা দেখছেন, চেহারাটা দেখেছেন, খুব বলিষ্ঠ ফিগার, 80 কেজির উপরে ওজন। কতটাই ওজন না, 84 কেজি ওজন। এটা কিন্তু মাছ মাংস পেঁয়াজ রসুন দেবের শরীর নয়, এটা সুপ্ত মুখের টাইপের শরীর। এইটাই দেখা না। বলে গুরুদেব বাবা ছেলে দেখাচ্ছে কি, আমার বাড়িতে 4টে ছেলে, সব বড় বড় ফিগার। বলে হলে হবে কি সব ছেলে আছে ঠিকই, কিন্তু এরকম ছেলে একটা আছে কি, ভালো করে লক্ষ্য করুন তো, ছেলে তো ঘরে ঘরে 4-5টা করে আছে। একটা ছেলে এরকম কৃষ্ণ ভক্ত বৈষ্ণব হলো, আপনি নিজে হলেন ভগবানের ভক্ত হলাম, লেখাপড়া তো সব ঘরের ছেলে শেখে, কিন্তু কৃষ্ণ ভক্ত পাওয়া গেল না। ভালো লাগে যখন নিজে গাড়ি চালিয়ে নিয়ে এলো, আবার নিজে বিলম্ব আছে। আর যে পরীক্ষা কিন্তু পাস হচ্ছে, আর একটা রাত আমার ফাঁকা নেই, প্রত্যেক রাত প্রোগ্রাম আছে, একটা রাত আমার ফাঁকা নেই। বসো বাবা, দেখুন এরা কারা। দেখুন উড়িষ্যা থেকে এসেছে, উড়িষ্যা কটক, নাম শুনেছে? কবিতায় উড়িয়া, আমরা বলি উড়িয়া, যাবেন না আপনার। সেখান থেকে বাবা দিয়ে গেছিল ছোট্ট থেকে, কত বড় হয়েছে, খুব ভক্ত, মারাত্মক ভক্ত। জন্ম থেকেই জানে না মাছ মাংস পেঁয়াজ রসুন কি, সিনেমা টিভি যাত্রা মানুষের কি, এটা এখন পর্যন্ত জানে না। দেখুন ব্রহ্মচারী বাবা, নমস্কার করো সকলকে। ওটা দেখুন, দেখেছেন ব্রহ্মচারী বাবাকে দেখুন, এই ছোট্ট থেকে দিয়ে গেছিল, ওর বয়স 28 বছর। বাবাকে বৈষ্ণব কাকে বলে দেখুন, সাজা বৈষ্ণব আর বৈষ্ণবের আচার আচরণ করে বৈষ্ণব, দুটো এক জিনিস নয়। এটাই গৌর প্রেমানন্দ। এই যে দেখছেন ফটো, ছোট্ট থেকেই মঠে মানুষ, এখন যথেষ্ট বড় হয়েছে। আপনাদের এই এলাকায় প্রচারের জন্য আমি এই প্রভুকেই পাঠাই আশ্রম থেকে। দেখুন এই এলাকায় প্রচার করার জন্য আমি ওনাকেই পাঠাই বেশি। উনি আসেন, দেখবেন মাঝে মধ্যে, আপনারা যদি ডাকবেন আপনাদের কাছে আসবেন। এটাই শিক্ষিত মানুষ, খুব উচ্চ শিক্ষিত লোক, ঠিক আছে, এবং যথেষ্ট পণ্ডিত। বসো বাবা, এরকম কত ছোট ছোট থেকে মানুষ হচ্ছে, দেখছেন? এই একটা মডেল দেখুন, এক গোডাউনে এখন অনেক রয়েছে, টাটা সুমো গাড়িতে তো সবাইকে ধরে না, এরকম 20টা মায়ের ছেলে মানুষ হচ্ছে। এদের জামা কাপড়, খাওয়া দাওয়া, লেখাপড়া, অসুখ বিসুখ, এদের বাবা মায়ের থেকে মাসে মাসে টাকা নিয়ে মানুষ করা হয় না। এর প্রত্যেকেই লেখাপড়া জানে, যোগ্যতা অনুযায়ী। হরিনাম করে বলে লেখাপড়া জানবে না তা না, একাডেমিক কোয়ালিফিকেশন মাস্ট, পড়াশোনা প্রত্যেকেই করতে হবে। ভালো লাগে? পণ্ডিত লোক আছে খুব, একটু হাসে, দেখেন কত বড় অ্যান্টেনা, হাসছে। ভালো লাগে? বলতে শিক্ষা ছিল কার? আপনাদের মেদিনীপুরেরই, পৃথিবীর মধ্যে সব থেকে শিক্ষিত বিদ্যার সাগর যার নাম, তার ছিল শিক্ষা। ইতিহাস পড়ে দেখুন, জীবনীটা পড়ে দেখুন। আর আমরা এত বেশি পণ্ডিত শিক্ষিত যে আমাদের শিক্ষা রাখতে লজ্জা করে। বিদায় গৌর হরি বল। আমাদের ছেলেমেয়েরা শিক্ষা নিতে আমাদের লজ্জা করে বাবা মায়ের। ইয়া বলবো, আমরা মন্দির বানাচ্ছি, টাকা দিচ্ছি, সবই করছি, বিশাল কিছু করছি, কিন্তু প্রকৃত মন্দির চালাবে কি? প্রশ্নটা ঠিক এখানে। আমার টাকা আছে, আমি টাকা দিই না। ভগবান বলছেন তোমার অর্থ আমার দরকার নেই, তোমাকে আমার দরকার। তুমি আমার কাছে সমর্পিত হও, আমি তোমার অর্থ দরকার নেই। আর আমরা ভগবান বলছি আমার অর্থ নিয়ে নাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ইনকাম করতে হবে, বাড়ি করতে হবে, ব্যাংক করতে হবে, আমি তোমার ভক্ত হয়ে গেলে কি লাভ হবে? তাই কিছু টাকা দিয়ে পালিয়ে যাচ্ছি। সত্য না মিথ্যা? আর ভগবান বলছেন তোমার অর্থ দরকার নেই, ও অর্থটা জানলে আমি তোমাকে বুদ্ধি দিয়ে সেই অর্থ রোজগারের ব্যবস্থা করে দিচ্ছি, তুমি অর্থ দিয়ে পালিয়ে যাচ্ছ।
ছোটবেলায় বাবা এসে দিয়ে গেল অনেক দূরে বাড়ি, থাক কোথায় যাও? ঘটকপুকুর। ঘটকপুকুর কোথায় বাবা? 24 পরগনা। দেখুন কত সুন্দর মানুষ আছে, পড়াশোনা করছে, গুরুদেবের সাথে রাতে পড়ার প্রোগ্রামও করছে। ভালো লাগে। অন্য মায়ের সন্তানকে নিজের মতো করে সারা জীবনের মতো খাইয়ে পড়িয়ে লেখাপড়া শিখিয়ে মানুষ করে তোলা, এটাই আমার কাজ, যেটা আমরা কেউ করতে চাই না। আমরা যে যা ঘাম ঝরাচ্ছি, যে যা পরিশ্রম করছি, রোজগার করছি, ব্যবসা করছি, চাকরি করছি, চাষবাস করছি, আমি, আমার বউ, আমার ছেলে, আমার মেয়ে, আমার ঘর, আমার ব্যাংক। সত্য না মিথ্যা? নিজের বুকে হাত দিয়ে নিজেকে জিজ্ঞাসা করবে। অন্য মায়ের সন্তানকে নিজে রোজগার করে খাইয়ে পড়িয়ে লেখাপড়া শিখে তাকে মানুষ করে বড় করে তাদের জন্য সবকিছু করে যাব। কজন থাকে ভাই? কজন আছে ভাই? দুই একদিন আর কি দেখা গেল, কিন্তু হোল লাইফ দায়িত্ব নেওয়া যাবে না, সারা জীবনের জন্য দায়িত্ব নেওয়া যাবে না। দুই একদিন খেয়ে দিয়ে গেল, ঠিক আছে। এটাই গৌর করিব। যাই হোক, এবার আমি ফিরে আসছি শ্রীমদ্ ভাগবতে। আমাদের সনাতন ধর্মে যত শাস্ত্র আছে, যত বেদ আছে, যত পুরাণ আছে, তার সারাটি সার হল শ্রীমদ্ ভাগবত। এই ভাগবতের ঊর্ধ্বে আর কোনো গ্রন্থ নাই। আমাদের এই সনাতন হিন্দু ধর্মের যত শাস্ত্র আছে, যত বেদ আছে, যত উপনিষদ আছে, তার সারাটি সার হচ্ছে শ্রীমদ্ ভাগবত। এই 9 তারিখ থেকে আমাদের শুরু হয়ে যাবে আপনাদের এখানে তমলুকে যে হসপিটাল গেটের সামনে 7 দিন ভাগবত পাঠ। যদি আপনারা যান দিয়ে শুনতে পারেন, দেখবেন লোকে লোক ভর্তি। গত বছর হয়েছে, এবছর আবার এই 9 তারিখ থেকে শুরু হচ্ছে, 15 তারিখ হবে 7 দিনের ভাগবত, হাজার হাজার। যাই হোক, সেই শ্রীমদ্ ভাগবত থেকে সব থেকে গুরুত্বপূর্ণ একটি শ্লোক আজকে আপনাদের কাছে বলছি। আপনারা সবাই মিলে হাত জোড় করে বলুন। প্রথমে সংস্কৃতে বলবো, আপনারাও বলবেন, তারপরে আমি তার বাংলাটা আপনাদের কাছে ভাঙিয়ে দেবো, তার অর্থটা সবাই মিলে হাত জোড় করে বলুন। শ্রীমদ্ ভাগবতের একটা শ্লোক যদি আপনার মুখ থেকে আপনি উচ্চারণ করেন আর তার মানেটা যদি হৃদয়ঙ্গম করতে পারেন, বহু জন্মের পাপ এই মুহূর্তে ক্ষয় হয়ে যাবে। সে কথা শ্রীমদ্ ভাগবতেই গোবিন্দ বলবেন। সবাই মিলে বলুন। প্রথমে সংস্কৃত বলছি, তারপরে তার বাংলাটা আমি ভাঙিয়ে দেবো। বাংলা অর্থটা কি আমি বলবো। সবাই মিলে বলো বাবা, এভরিবডি, প্রত্যেকে বলো। ভাগবতের প্রত্যেকটা শব্দের মধ্যে ভগবান বিরাজ করছেন। ভাগবতের প্রত্যেকটা শব্দের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করছেন। সেই ভাগবতের কথা আজকে আপনাদের কাছে আমি একটা শ্লোক আজকে বলছি। 18,000 শ্লোকের মধ্যে 18,000 শ্লোক নিয়ে শ্রীমদ্ ভাগবত, তার মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ শ্লোকটি আজকে আপনাদের কাছে বলছি। সবাই মিলে বলুন। কলের দোষ নিধে রাজ অস্তি এক মহানুগুণ কীর্তনা দেবস্য কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরাণ ভজে কৃতে যথায়তম বিষ্ণু হৃদয়াং যততমক্ষয় তারপরে পরিচর্যা কলৌত হরি কীর্তনা। কেউ বুঝতে পেরেছেন এর বাংলা অর্থ? এবার বলি এর বাংলাটা বলো। এর বাংলা অর্থ হলো, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যুগ হচ্ছে 4টি। কি কি যুগ? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এই হলো 4টে যুগ। সত্য যুগে ভগবান এসেছিলেন সত্য নারায়ণ রূপে। সত্য যুগের ধর্ম ছিল কেবলমাত্র ধ্যান করা। ধ্যান করলে তবে ভগবানকে পাওয়া যাবে। এই হয়ে গেল সত্য যুগ। এরপরে হলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে ভগবান এলেন শ্রী রামচন্দ্র রূপে। আর ত্রেতা যুগের ধর্ম হলো যাগযজ্ঞতা। অশ্বমেধ যজ্ঞ, রাজসূয় যজ্ঞ রামচন্দ্র করেছিলেন। এরপরে হলো দ্বাপর যুগ। দ্বাপর যুগে ভগবান এলেন স্বয়ং কৃষ্ণ রূপে বৃন্দাবনে ভক্তি। আর দ্বাপর যুগের ধর্মটা কি হলো? দ্বাপর যুগের যুগ ধর্ম কি? কেবলমাত্র পূজা আর অর্চন করা।
ধর্ম। আর এইটা এখন কোন যুগ চলছে? সবাই বলো, কোন যুগ চলছে? গবেষণা কলি যুগ। এই কলি যুগে ভগবান কি পেলেন? কে বলতে পারে? কলি যুগে সমস্ত শাস্ত্র বেদ পুরাণ কি বললেন? যিনি সত্যযুগে সত্যনারায়ণ, ত্রেতাযুগে রামচন্দ্র, দ্বাপরে কৃষ্ণ, তিনি কলি যুগে গৌরাঙ্গ মহাপ্রভুর রূপে আবির্ভূত হলেন। এই মহাপ্রভু অন্য কেউ নয়, যিনি সত্যযুগে সত্যনারায়ণ, ত্রেতাযুগে রামচন্দ্র, দ্বাপরে কৃষ্ণ, তিনি কলি যুগে গৌরাঙ্গ মহাপ্রভুর রূপে এলেন। আর এই ভগবান এসে যুগ ধর্ম কি হলো? সত্যযুগের ধর্ম ছিল ধ্যান করা, ত্রেতাযুগের ধর্ম ছিল যাগযজ্ঞ করা, দ্বাপর যুগের ধর্ম ছিল পুজো অর্চনা করা। আর কলি যুগের ধর্মটা কি? সেটাই মহাপ্রভু দেখিয়ে দিয়ে গেলেন। কলি যুগের যুগ ধর্ম কি? নাম সংকীর্তন, যেটা আপনারা একটু আগে বললেন। কলি যুগের ধর্ম হয়, মহাপ্রভু কি বলছেন? কলি যুগের ধর্ম হয় নাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন করুন, আপনার মনের যা অভিলাষ অবশ্যই তা পূর্ণ হবে। আর হরিনামে যদি পূর্ণ না করতে পারে, কোন শিব, কালী, দুর্গা, মনসা তা পারবে না। এই শিব, কালী, দুর্গা, মনসা, শীতলা এইসব দেব দেবীকে পুজো করা হয়, যে মন্ত্রগুলো সারাদিন ধরে আওড়ানো হয়, ব্রাহ্মণকে মন্ত্র বলে, তো এগুলোকে বলা হয় সমস্ত দেবতার মন্ত্র, এগুলোকে বলা হয় মন্ত্র। আর হরে কৃষ্ণকে বলা হয় মহামন্ত্র। ওই সমস্ত দেবদেবীর মন্ত্র পাঠ করে যে ফল হবে, একবার হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠ করে সেই ফল লাভ করে। এক কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। এই কথাটা কিন্তু এক কালী নামে, এক শিব নামে, এক দুর্গা নামে কথাটা কিন্তু বলা হয়নি কোন শাস্ত্রে। এক কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে কলিযুগের যুগ ধর্ম কি? নাম সংকীর্তন। যেহেতু আমাদের বিশ্বাস ঠিক জায়গায় নামের প্রতি হয় না, তাই একবার শিব পুজো করি, একবার কালী পুজো, একবার দুর্গা পুজো, একবার মনসা পুজো, একবার কার্তিক পুজো, একবার মনসা, মানে সব পুজো করছি, আবার রান্না পুজো আর হরিনামও করছি। মানে বিশ্বাসটা এক জায়গায় নেই যে নাম, নাম কি? এই হরে কৃষ্ণ মহামন্ত্র কি? যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। এই নাম যখনই আপনারা করবেন, সঙ্গে সঙ্গে শ্রীহরির দৃষ্টি এসে যায়, সর্ব পাপ দূরীভূত হতে থাকে। নামের তেজ ও প্রভাবে। তাই হচ্ছে এই কলিযুগে এই হরিনাম না করে কালী পুজো, দুর্গা পুজো, মনসা পুজো, শীতলা পুজোর ভক্ত হয়ে লাভটা কি? হ্যাঁ, হরিনাম ছাড়া কিছু নেই কলিযুগে। 33 কোটি দেবতা, 7,000 মুনিঋষি, সমস্ত বেদ বেদান্ত একত্রিত হয়ে একটি কথাই কলিযুগের জন্য ঘোষণা করলেন। কি কথা বলবো? আপনারা জানেন কলিযুগের জন্য
জমির মুক্তিকে বলা যায়। কি কথা? হরের নাম, হরের নাম, হরের নামই কেবলম। কৌ নাস্তিক্য, নাস্তিক্য, নাস্তিক্য গতিহীনতা। হে কলির জীব, কলি যুগে একমাত্র হরিনাম, হরিনাম আর হরিনাম। হরিনাম ছাড়া কলির যুগের জীবের কোনো গতি নাই। নাস্তিক্য, গতি নাই, নাস্তিক্য, গতি নাই, নাস্তিক্য। তিনবার কথাটা বলা আছে। তবু আমাদের মনে না, একবার তারকেশ্বর জল ঢালতে যাচ্ছি, একবার কালী পুজো, একবার শিব পুজো, একবার মনসা পুজো, একবার শেখরা পুজো। হচ্ছে কিনা? হচ্ছে কিনা? সমাজে হচ্ছে কিনা? মনস্থির নেই তো, বিশ্বাস নেই। শিব যোগা